দুইজনের জন্মের ব্যবধান প্রায় ৩০০ বছর। বয়সের নৈকট্য নয়, তাদের সহাবস্থান সৃষ্টির গরিমায়। একজন আমাদের রবীন্দ্রনাথ, আরেকজন ইংল্যান্ডের জাতীয় কবি উইলিয়াম শেক্সপিয়র। আর সেই যোগসূত্রেই শেক্সপিয়রের বাড়ির আঙিনায় ঠাঁই পেয়েছে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি। যেন তার উঠোনে দাঁড়িয়ে আছেন বাঙালির সংস্কৃতির একজন দূত। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে পার্থ সঞ্জয়ের প্রতিবেদন। বিশ্বকবি দূর সিন্ধু পারে ইংল্যান্ডের দিকপ্রান্ত পেয়েছিল সেদিন তোমারে। বিশ্বকবি বলি যে রবীন্দ্রনাথকে, তিনি বিশ্বকবি শিরোনামে এই কবিতাখানি লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়রের মৃত্যুর ৩০০ বছর পূর্তিতে। এই কবিতাটি লিখেছেন, আমি যদি হিসেব করি বলি, ১১০ বছর আগে, এবং ১৯১৬ সালে। ঠিক এই ঘটনার ৫ বছর পর আবার রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে একটি বড়সড় অনুষ্ঠানের মধ্যে তিনি আবার এটিকে আবার প্রকাশ্যে আনলেন যে আমি আমাদের যে শিলাইদহে বসে বিশ্বকবিকে নিয়ে, বা যদি বলি যে শেক্সপিয়রকে নিয়ে একটি কবিতা লিখেছি। এই কবিতার যোগসূত্রেই শেক্সপিয়রের উঠোনে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ আবক্ষ মূর্তি হয়ে। স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, যে বাড়িতে জন্মেছিলেন উইলিয়াম শেক্সপিয়র, সেই বাড়িতেই রবীন্দ্রনাথকে আবিষ্কারের সময়টা যেন থমকে দাঁড়িয়েছিল পর্যটক মহুয়া রউফের। আমি যখন আমাদের রবীন্দ্রনাথকে দেখলাম, সঙ্গত কারণেই আসলে আমার কাছে মনে হয়েছে সময়টা বোধহয় থেমে গেছে আমার সামনে হঠাৎ করে। এবং রবীন্দ্রনাথ এমন একটি জায়গায় আছেন, সেটি সেই বাড়ির আঙিনার একটু এক কর্নারে, একটু আড়ালে, একটু ছায়ায়, অনেক গাছগাছালির ছায়ায়। ওখানে কিন্তু রবীন্দ্রনাথকে খুঁজে নিতে হয়। কেমন করে উইলিয়ামের স্মরণে লেখা রবীন্দ্রনাথের কবিতাখানি সংস্কৃতি আর কূটনৈতিক দূত হয়ে মুছে দিল প্রাচ্য ও প্রতীচ্যের সীমারেখা, সে কথাই বলছিলেন মহুয়া। কলকাতা আর্ট সোসাইটি হাতির দাঁতের ফলকের উপরে বাংলায় খোদাই করে সেই কবিতাটি পাঠিয়ে দিলেন ইংল্যান্ডে। এটিকে বলা হয় শেক্সপিয়র বার্থপ্লেস ট্রাস্ট, একটি সংগ্রহশালা, সেখানে এটি পাঠিয়ে দেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে, একটা সময়, সেটি ৯০-এর দশকে, ভারতীয় যে দূতাবাস সেখানে আছে, তার কর্ণধার যখন সেখানে যান সেটি পরিদর্শনে, হঠাৎ তার সামনে আসে এই হাতির দাঁতের ফলকে যে এই রবীন্দ্রনাথের কবিতা, সেটি। তখন একটা উদ্যোগ নেওয়া হয় দুই পক্ষ থেকে, যে কিভাবে রবীন্দ্রনাথকে এখানে, রবীন্দ্রনাথের একটি আবক্ষ মূর্তি এখানে রাখা যায়। ভারতবর্ষ ও যুক্তরাজ্যের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের যেন প্রতীক হয়ে আছেন রবীন্দ্রনাথ স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে শেক্সপিয়রের বাড়িখানিতে। সেই উঠানে যখন রবীন্দ্রনাথের একটি ভাস্কর্য, সেটি কিন্তু শুধু সম্মান নয়, সেটি একটি স্বীকৃতি। কিসের স্বীকৃতি? একটি ভিনদেশী দেশের সংস্কৃতিকে স্বীকৃতি জানানো, স্বীকৃতি দেওয়া। সেটি কি? সেটি আমাদের বাঙালি সংস্কৃতি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।